আসসালামু আলাইকুম সুপ্রিয় কমিটি মেম্বার্সগণ, এই মুহূর্তে আমি আপনাদের সাথে মিম হ্যাশের একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে, অর্থাৎ মিম হ্যাশ মাইনিং করতে গিয়ে যে প্রবলেমগুলো আপনি ফেস করবেন এবং সেই প্রবলেমগুলোর সলিউশন কী, সেই সলিউশন নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। আমার প্রথম ভিডিওটা ছিল আপনি কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, A to Z প্রসেস আমি ডিটেলসে কিন্তু বলে দিয়েছি যে আপনারা কীভাবে এখানে কাজ করবেন। তো এখনকার ভিডিওতে যে প্রবলেমগুলো ফেস করতে পারেন মাইনিং করতে গিয়ে, যে সমস্যাগুলোর সম্মুখীন আমি হয়েছি বা আপনারা হতে পারেন, যে বিষয়গুলো আমি ওই ভিডিওতে বলতে পারিনি সেই বিষয়গুলো এখনকার ভিডিওতে বলবো এবং আপনাদের সাথে সলিউশনগুলো শেয়ার করব। ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? অবশ্যই আপনি এই মিম হ্যাশে জয়েন করার আগে এই ভিডিওটা, আমার সেকেন্ড ভিডিওটা আগে দেখে নেবেন, দেন ফার্স্ট ভিডিও দেখে কীভাবে জয়েন করতে হয় দেখে নেবেন। সবার আগে এই ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনাদের সুস্পষ্ট একটা ধারণা কিন্তু চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন ধরে নিলাম আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। এখন প্রথমত কথা, আমি ওই ভিডিওতে একটা কথা বলছিলাম যে আপনারা ভাই ওখান থেকে 150 স্টার দিয়ে আর 200 স্টার দিয়ে টার্বো মোডটা অন করবেন, দুইটা অন করতে বলছি। তো এখন আমি আপনাদেরকে বলতেছি, ফার্স্ট অল বলতেছি, আপনারা 150 স্টার দিয়ে প্রথমত মাইনিংটা চালু করবেন। স্টার্ট মাইনিংয়ে প্রেস করে 150 স্টার দিয়ে আপনি প্রথমত মাইনিংটা চালু করবেন, আগে টার্বো মোডটা অন করবেন না। আমার ভিডিওটাকে পুরোপুরি দেখবেন, তারপর হচ্ছে আপনি ডিসিশন নিয়ে তারপর টার্বো মোডটা অন করবেন। আচ্ছা, তো প্রথমত কথা, আপনি 150 স্টার দিয়ে মাইনিংটা অন করলেন। আচ্ছা, এখন মাইনিংটা অন করার পর এখন এখানে মিম হ্যাশে আসলে মাইনিংটা কীভাবে হয়, ঠিক আছে, সেটা আমি এখন আপনাদেরকে বলতেছি। তো মিম হ্যাশে মাইনিংটা মূলত ব্লকের মাধ্যমে, এই যে হ্যাশগুলো ক্রিয়েট হচ্ছে, এই যে ব্লকগুলো ক্রিয়েট হচ্ছে, এই যে একটা সিরিয়াল বাই সিরিয়াল, এখানে দেখেন 4,39,156 নাম্বার, তারপর 4,39,158 নাম্বার, 57 নাম্বার, 58 নাম্বার, 59, এভাবে প্রতি 5 সেকেন্ড পর পর একটা করে ব্লক ক্রিয়েট হয়। প্রতি 5 সেকেন্ড পর পর এই যে একটা ব্লক, তারপর এটা 58 নাম্বার ব্লক, তারপর হচ্ছে 59 নাম্বার ব্লক ক্রিয়েট হয়েছে, এরপর হচ্ছে 60 নাম্বার ব্লক ক্রিয়েট হচ্ছে, মানে প্রতি 5 সেকেন্ড পর পর একটা করে ব্লক ক্রিয়েট হচ্ছে। তো আমরা তো জানি যে 1 মিলিয়ন ব্লক হয়ে গেলে কিন্তু মাইনিংটা শেষ। তো অটোমেটিকলি মানে অলরেডি 4 লাখ 4.5 লাখের মতো ব্লক ক্রিয়েট হয়েছে। তো যাই হোক, তো কথা হচ্ছে এই যে ব্লকগুলো যখন ক্রিয়েট হবে, এই ব্লকগুলো ক্রিয়েট হলে আপনার কিন্তু আপনার রিওয়ার্ডটা দেখাবে, যখন ক্রিয়েট হবে অটোমেটিকলি কিন্তু আপনার এখানে পয়েন্টটা দেখাবে, এই টোকেনটা কিন্তু এখানে এসে জমা হবে, ঠিক আছে? এইটা হচ্ছে এভাবে এখানে মাইনিংটা হয়, ঠিক আছে? মাইনিং চালু করে দেবেন, তাহলে অটোমেটিকলি এখান থেকে প্রতি ব্লক থেকে 1টা 2টা 3টা 4টা গ্যাপ রেখে অটোমেটিকলি এখানে টোকেন জমা হবে। এটা হচ্ছে এই ব্লকের কাজ, আপনার কোনো কাজ নেই, ঠিক আছে? এই ব্লকগুলো থেকে বা এই হ্যাশগুলো থেকে কিন্তু এখানে পয়েন্ট আসে। তো সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স এখানে 10টা। তো এইটা হচ্ছে ভাই নেটিভ টোকেন, ঠিক আছে? একেবারে নেটিভ টোকেন, অর্থাৎ এই টোকেনটা না কোনো কনভার্ট হবে না কোনো রেশিওতে চলে যাবে, অর্থাৎ এখান থেকে যা ইনকাম করবেন তাই আপনি ইনস্ট্যান্টলি, মানে ওই টোকেনটাই আপনি পরবর্তী লিস্টিং হলে টোকেনটা সেল দিতে পারবেন। এখানে কোনো কনভার্ট হবে না, কোনো ডিভাইড হবে না। এখানে 10টা আছে, আপনি 10টা টোকেনই সেল দিতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে খুবই মানে ইন্টারেস্টিং একটা জিনিস আর কি, ঠিক আছে? শুনুন, এখন যে প্রবলেমটা এখানে হতে পারে, প্রথম মানে এখানে মাইনিংটা অফলাইন হয় নাকি অনলাইনে মাইনিং করতে হয়, এইটা প্রশ্ন অনেকের থাকতে পারে। তো এই প্রশ্নটার সলিউশন হচ্ছে ভাই এখানে একটু ঝামেলার বা হচ্ছে এটা একটু ডিফিকাল্ট বা একটু ব্যতিক্রম ধর্মী, এই কারণে আমি বলতেছি, কারণ আমি আগেই বলছি ভাই বিটকয়েন মাইনিং কীভাবে করতে হয় বা বিটকয়েন মাইনিং করতে গেলে কী কী করতে হয় এটা অনেকেরই হয়তো ধারণা আছে। তো সেই প্রসঙ্গে সেই বিটকয়েন মাইনিংয়ের মতো, যদিও বিটকয়েন মাইনিং না, এটা কিন্তু ওই ক্যাটাগরির একটা মাইনিং প্রজেক্ট বা মাইনিং অফার, এটা কিন্তু, ঠিক আছে? মাইনিংটা করতেছে এখানে, মাইনিংটাতে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক মাইনিং, অর্থাৎ আপনাকে ভাই অ্যাক্টিভ থাকতে হবে, ডাটা থাকতে হবে, তবেই মাইনিং করতে পারবেন। নো অফলাইন, অর্থাৎ অফলাইনে কোনো মাইনিং হবে না। তখন এই কাজটা করবেন, মাইনিংটা চালু রাখবেন, তখন আপনাকে ফোনের ডাটা অন করতে হবে, ফোনের ডাটা অন করবেন, পাশাপাশি যদি আপনার এই হোম স্ক্রিনটাও অন থাকতে হবে। এখন দেখেন, আপনি ফোনের ডাটা চালু করলেন, ঠিক আছে? ফোনের ডাটা চালু রাখলেন, ভালো কথা, ফোনের ডাটা চালু করছেন, মাইনিংও চালু করে দিয়েছেন, দিয়ে আপনি চলে গেছেন। কিছুক্ষণ পর আপনার ডিসপ্লে আলোটা অটোমেটিকলি আপনার একটা ডিউরেশনতে দেওয়া থাকে, তাই না? টাইম দেওয়ার পর আপনার ফোনের ডিসপ্লে আলোটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। এখন বন্ধ হয়ে গেলে ভাই মাইনিংও আপনার বন্ধ, ঠিক আছে? এইটা একটা ঝামেলা, মানে হচ্ছে ফোনের ডাটা থাকতে হবে, মূল কথা ফোনের ডাটা থাকতে হবে, ফোনের ওপর যে ডিসপ্লের আলোটা আছে ডিসপ্লে আলোও থাকতে হবে, মানে আপনার ফোন অটোমেটিকলি জ্বলে থাকতে হবে, ডিসপ্লেটা অন থাকতে হবে, দেন হচ্ছে এখানে মাইনিংটা হবে। যদি আপনি ডাটা দেন ফোনের ডিসপ্লে অফ হয়ে যায়, সেক্ষেত্রে মাইনিংও আপনার কিন্তু অফ হয়ে যাবে। আবার ফোনের ডিসপ্লে অন রাখছেন, ডাটা দেননি, তাহলে মাইনিং কিন্তু হবে না। মেইন কথা, এখানে মাইনিং করতে গেলে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, মানে হচ্ছে আপনাকে ফোনের ডাটা যা আছে ডাটাটা অন করতে হবে এবং ডিসপ্লেটাও আপনার অন থাকতে হবে, তবেই এখান থেকে কিন্তু মাইনিংটা হবে, ঠিক আছে? আচ্ছা, সলিউশনটা আপনারা আমার কাছে শোনেন। তো সলিউশনের 10 কথার 1 কথা, ভাই ভালো জিনিস কম খেলেই পেট ভরে, ঠিক আছে? ভালো জিনিস বেশি খাইতে হয় না, অল্প জিনিসেই কিন্তু পেট ভরে, ঠিক আছে? তো এখন দেখেন,
এইখানে যে বিষয়টা, তো এখন এইটা প্রবলেমের সলিউশন কি? এখন সলিউশনটা হচ্ছে ভাই, এখানে 24 ঘন্টার মধ্যে আপনি যদি এখানে পার ডে 10 মিনিট 15 মিনিট যদি সময় দিয়ে থাকেন, ধরুন আপনি কোনো কাজে আছেন বা এখন পড়ালেখা করতেছেন বা কোনো কিছুই করতেছেন, আপনি সিম্পলভাবে ফোনের ডাটাটা অন করে দিবেন, ডিসপ্লের ডিউরেশনটা, ওটা ডিসপ্লের যে আলোটা মানে আমরা যে অফ অন কিছু 5-6 সেকেন্ড পর অনেকের দেওয়া আছে, সেই ডিসপ্লে ওইটাকে আনলিমিটেড করে দিবেন। তার মানে যখনই আপনি পাওয়ার বাটন টিপবেন তখনই অফ হবে, তার আগে কিন্তু অফ হবে না, এরকম করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে ফোনের ডাটাটা অন রাখবেন। এখন এখানে রেগুলার আপনাকে 24 ঘন্টা ভাই মাইনিং করতে হবে না। 24 ঘন্টা যদি মাইনিং করতেই পারেন তাহলে ভাই 1 বিলিয়ন টোকেন আপনি একাই পেয়ে যাবেন, ঠিক আছে। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে ভাই 24 ঘন্টা মাইনিং করা পসিবল না, আর 24 ঘন্টা মাইনিং করতেও পারবেন না। কেন করতে পারবেন না সেই টপিক্সটা পরেই, এখন একটু পরে আপনারা বুঝতে পারবেন যে কেন 24 ঘন্টা মাইনিং করা পসিবল না, ঠিক আছে। এখন দেখেন, এখন মাইনিং এখানে 10-15 মিনিট করলেই এনাফ, আধা ঘন্টা 1 ঘন্টা করলেই এনাফ। টানা আপনাকে যে ঘন্টার পর ঘন্টা মাইনিং করতে হবে এমনটা না, প্রতি টানা আপনি 4 থেকে 5 মিনিট মাইনিং করলেই কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে ভালো একটা ইনকাম কিন্তু মানে ভালো একটা টোকেন কিন্তু আপনি পেয়ে যাবেন। আর 4-5 মিনিট পর আপনি কেন মানে 4-5 মিনিট আপনাকে মাইনিং অফ করতে হবে না, ওনারাই অফ করে দেবে, বা 10-15-20 মিনিট পর মাইনিং আপনাকে অফ করতে হবে না, ওনারাই অফ করে দেবে। কেন এটা বললাম সেটা হচ্ছে আমি পরে বলতেছি। যাই হোক, তো এখন কথা হচ্ছে একটু ভালো জিনিস, যেহেতু ভালো মাইনিং প্রজেক্ট, নিঃসন্দেহে ভালো মাইনিং প্রজেক্ট, সেহেতু আপনাদের একটু কষ্ট করতে হবে। সেক্ষেত্রে যখন আপনি কাজ করবেন তখন ফোনের ডাটাটা অফ করে দিবেন, ডিসপ্লেটা অন করে দিবেন, রাতে ঘুমাতে যাবেন তখন হচ্ছে আপনি যদি ডাটাটা অন করে ফোনের ডিসপ্লের আলোটা একবারে কমাই দিবেন, ঠিক আছে, কমাই দিয়ে ফোনের ডিউরেশনটা অন করে মানে একদম আনলিমিটেড করে দিবেন, তাহলে ফোন আপনার ডিসপ্লে আলোটা কিন্তু অফ হবে না, দিয়ে আপনি ঘুমাই যাবেন। আর দেখবেন যে অটোমেটিকলি সকালবেলাটা দেখবেন অটোমেটিকলি আপনার কিন্তু পয়েন্ট বা টোকেনগুলো ওখানে মাইনিং হয়ে আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে সলিউশন, ওই প্রবলেমের সলিউশন এইটা, যে এভাবে একটু কাজ করতে হবে। আর কাজ যদি আপনি সারাদিনে আধা ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট করেন তাহলেই কিন্তু হয়ে যাবে, এর এক্সট্রা বেশি এখানে কোনো কাজ করার প্রয়োজন নাই, আর কাজ করার প্রয়োজন হবেও না, আপনি চাইলেও করতে পারবেন না। তো সেকেন্ড প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে এখানে দেখেন, আমি টার্বো মুডটা একটু দেখাই। আচ্ছা, টার্বো মুডটার কাজ দেখাই, ওয়েট, এই যে টার্বো মুডটা আছে, টার্বো মুডটা আমি কিন্তু বলছিলাম অন করার জন্য। তো এই টার্বো মুডটার কাজটা একটু বলি। টার্বো মুডটার কাজটা হচ্ছে ভাই, এই যে একটা এনার্জি এখানে ক্রিয়েট হচ্ছে, দেখেন আমার 3653 এনার্জি আছে। এই এনার্জিটা কিন্তু মেইন জিনিস, এই এনার্জির উপর ডিপেন্ড করবে আপনার টোকেনটা কালেক্টিং হওয়া, মানে এনার্জি থাকলেই কানেক্ট হবে। অর্থাৎ এখানে আমি দেখছি 2000 হয়ে গেলে দেখা যায় লো এনার্জি, তার মানে এখানে 2000-এর উপরে যখন এনার্জি থাকবে ঠিক তখনই আপনার মাইনিং হবে। এখানে এনার্জি যখন মানে নিচের দিকে নামতে থাকবে আপনার মাইনিং তত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। মানে এনার্জি আছে যতক্ষণ মাইনিং চলবে ততক্ষণ, এনার্জি থাকবে না যতক্ষণ মাইনিং অফ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার এখানে। এখন এই টার্বো মুডটা যদি আপনি 200 স্টার দিয়ে বাই করেন তাহলে আপনার একটা সুবিধাটা হবে, সেটা হচ্ছে এই টার্বো মুডটার কারণে এনার্জি আপনার তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, আর এনার্জি যত তাড়াতাড়ি ফুরিয়ে যাবে তত বেশি কিন্তু টোকেন এখান থেকে ইনকাম হবে, ঠিক আছে। এই টার্বো মুডটা যখন অন করে দিবেন তাহলে কিন্তু আপনার এনার্জিটা তাড়াতাড়ি ফুরে যাবে, মানে টোকেনের কালেক্টিং করে স্পিডটা বাড়বে, হ্যাঁ, টোকেনটা খুব দ্রুত কালেক্টিং করবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে এই টার্বো মুডটার কাজ। এখন টার্বো মুডটা বাধ্যতামূলক না, আপনার 150 স্টার দিয়ে জয়েন করলেন, তারপর আপনি যদি বলেন যে টার্বো মুডটা আমি অন করবো না, সমস্যা না, আপনি টার্বো মুডটা অন না করলেও চলবে। তো আপনি সেক্ষেত্রে ওইভাবে মাইনিং করতে হবে, মানে একটু আপনার মাইনিংটা স্লো হবে। আর যখনই এই টার্বো মুডটা অন করে দিবেন তাহলে যখনই আপনার মাইনিংয়ের স্পিডটা বাড়বে তত বেশি আপনি টোকেন এখান থেকে কালেক্ট করতে পারবেন। এটা হচ্ছে টার্বো মুডটার কাজ, ঠিক আছে। এটা বাধ্যতামূলক না, এখন মানে আপনার উপর ডিসাইড করবে, আপনার যদি এবিলিটি থাকে তাহলে এখান থেকে আপনি টার্বো মুডটা অন করে দেবেন 200 স্টার দিয়ে, তাহলে হচ্ছে আপনি বেশি বেশি টোকেন এখান থেকে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার টার্বো মুডের। আচ্ছা, টার্বো মুডটা গেল, এখন এখানে দেখাই। তো একটু আগে আমি কিন্তু আপনাদেরকে বলছি যে আসলে এখানে রিস্টোর যে এনার্জিটা আছে, অর্থাৎ এনার্জিটা ইম্পর্টেন্ট জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এনার্জিটা, ঠিক আছে। এনার্জি আছে যতক্ষণ মাইনিং চলবে ততক্ষণ, এইটা কিন্তু একটু আগে আমি আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। এখন দেখেন এইখানে আমার কিন্তু এখন এনার্জি 3653, এটা হচ্ছে আমার এনার্জি বেশি ছিল, মাইনিং করতে করতে এনার্জি কমে গেছে, ঠিক আছে। এখন এনার্জিটা যখনই কমে যাবে তখন কিন্তু ভাই মাইনিংটা আপনার হবে না। আর এনার্জি যখনই কমে আসবে মাইনিংটা কিন্তু একাই বন্ধ হয়ে যাবে, আপনি যত এখানে স্টার্ট মাইনিং করে দেন না কোনো, মাইনিংটা কিন্তু অফ হয়ে যাবে। এখন এই এনার্জিটা আমি কীভাবে পাবো বা এনার্জিটা কীভাবে আমার ফুলফিল হবে, তাই তো। এখন এনার্জি ফুলফিল করার জন্য প্রথম যে ওয়েটা সেটা হচ্ছে দেখে আপনাদেরকে, এই যে আপগ্রেডে চলে আসবেন, আপগ্রেডে টাস্কে চলে আসবেন, টাস্কে চলে আসার পর রিস্টোর এনার্জি দেখতে পাচ্ছেন। এখানে যে টাস্কগুলো আছে, টাস্কগুলো তো অবশ্যই প্রতিদিনের টাস্ক যেগুলো থাকবে অবশ্যই ডেইলি টাস্ক, এর প্রতিটা টাস্কই কমপ্লিট করার ট্রাই করবেন। এর ডেইলি টাস্ক থাকবে এমনি টাস্ক থাক,
এগুলো কমপ্লিট করে ট্রাই করবেন যেটা আপনার সামর্থ্যের ভিতরে আছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে রেস্টোর এনার্জি এখানে আছে, রেস্টোর এনার্জি প্রেস করে দেবেন, প্রেস করে দেওয়ার সাথে সাথে রিস্টোর একটা প্রেস করে দেবেন, প্রেস করে দিয়ে গেলে কিন্তু আপনাকে 120টা স্টার পে করতে হবে। অর্থাৎ আপনি যদি রিস্টোর করতে চান, এনার্জিটা ওটা ফুল করতে চান, তাহলে আপনাকে 120টা স্টার দিতে হবে, যেটা ভাই আমার সামর্থ্যের বাইরে বা আপনাদের সামর্থ্যের বাইরে বা আমাদের সামর্থ্যের বাইরে যেটা দেওয়া পসিবল না। পার ডে এভাবে 30-40 মিনিট পর পর 120টা করে স্টার দেওয়াটা কারোর পসিবল না, আর আমি এটাকে সমর্থন করিও না, ঠিক আছে। তো এখন ওদেরকে 120টা স্টার দেওয়া ছাড়া কীভাবে এখানে এনার্জিটা আপনি ফুল করবেন? এখন প্রশ্ন থাকতে পারে, আমি তো 120টা এনার্জি স্টার দিতে পারতেছি না, তাহলে কি আমার এনার্জি একবার শেষ হয়ে গেলে পরবর্তীতে আমি কীভাবে এখানে মাইনিং করবো? তাহলে কি আমি মাইনিং করতে পারবো না? জি, অবশ্যই আপনি মাইনিং করতে পারবেন। পারবেন না কেন? এখন এই মাইনিং করতে পারার জন্য যে কাজটা আপনাকে করতে হবে সেটা আমি এখন দেখাচ্ছি। তো সেইটা হচ্ছে ভাই, এখন এইটা যেহেতু ইম্পর্টেন্ট জিনিস, এনার্জি আছে যতক্ষণ মাইনিং চলবে ততক্ষণ, এটা একটু মাথায় রাখবেন। তো এই যে আমার এনার্জিটা দেখেন, আমি ভিডিওটা প্রথমে দিকে একটু নোটিস করে দেখেন আমার এনার্জিটা কত ছিল আর এখন এখানে আমার কত আছে। তো এই এনার্জিটা কিভাবে আপনার রিস্টোর হবে? অর্থাৎ ওই যে আপনি যখন মাইনিং করবেন, এখন আমি আচ্ছা মাইনিংটা আমি চালু করে দিচ্ছি। এই যে আমি মাইনিংটা চালু করে দিলাম, মাইনিং কিন্তু আমার অ্যাক্টিভ। এখন দেখবেন যে আমার এখানে কিন্তু আমি রিওয়ার্ড পাবো, আমার টোকেনে ব্যালেন্স বাড়বে, ব্যালেন্সটা বাড়বে এবং পাশাপাশি আমার এনার্জিটা কিন্তু কমতে থাকবে। এনার্জি কমতে কমতে এক সময় কী হবে যাবে, আমি ধরেন এভাবে রেখে দিয়ে আমি ধরেন শুইলাম বা আমি কাজ করতেছি, ডাটা অফ করছি, স্ক্রিন অফ করছি, সব কিছু ঠিকঠাক আছে আমার। এখন আমার এনার্জি যতক্ষণ মাইনিং ততক্ষণ, এখন এনার্জি আমার শেষ হয়ে গেল, তখন তো আমার ভাই মাইনিং আমাকে অফ করতে হবে না, ওনারাই অটোমেটিকলি মাইনিংটা অফ করে দেবে, তাই তো? আচ্ছা, এখন সেক্ষেত্রে করণীয়, যখন আপনার এনার্জি শেষ হয়ে যাবে তখন সে দেখেন, এখানে দেখেন মাই রিওয়ার্ড আমি 11 সেন্টের মতো পাইলাম কিন্তু এই মুহূর্তে, ঠিক আছে। এনার্জি আমার কমে গেছে, এভাবে এনার্জি আমার 3400 এনার্জি আছে, মেবি আর 2400 কমে গেলো, অর্থাৎ 2000-এর নিচে চলে আসলে কিন্তু দেখায় যে লো এনার্জি, তখন কিন্তু মাইনিং আসলে হয় না। তো এখন কথা হচ্ছে আমার ধরেন এনার্জিটা কমে যাচ্ছে, এখন এনার্জি আমি ফিল করবো কীভাবে? যখন আমার এ ধরনের প্রবলেম হবে তখন আপনাকে কী করতে হবে, আপনাকে 1 থেকে 2 ঘন্টা ওয়েট করতে হবে। আপনি একটু ওয়েট করবেন, ধরেন আপনি অন্য কাজ করলেন, মেন কথা আপনাকে ওয়েট করতে, এখান থেকে বের হয়ে যেতে হবে, এখান থেকে বের হয়ে গিয়ে আপনি অন্যান্য কাজ করবেন, 2 ঘন্টা পর আসেন বা 3 ঘন্টা পর আসেন, অটোমেটিকলি কিন্তু এসে দেখবেন যে এখানে মাইনিংটা আপনার ফুল ফিল হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখবেন রিস্টোর যে এনার্জিটা আছে এটা কিন্তু অটোমেটিকলি ফিল হয়ে যাবে, এটা হচ্ছে কথা। তো এইখানে এই প্রবলেমের সলিউশন মানে রিস্টোর এনার্জি, এই এনার্জি শেষ হয়ে গেলে আমাদের জন্য সলিউশন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব, 2-3 ঘন্টা পর বা 1-2 ঘন্টা পর আসবো, তাহলে দেখবেন অটোমেটিকলি এখানে এনার্জিটা ফিল হয়ে যাবে, আপনাকে কোনো কিছুই করতে হবে না, আপনি শুধু ওয়েট করবেন, ওয়েট করার পর দেখবেন যে অটোমেটিকলি এখানে কিন্তু এনার্জিটা আস্তে আস্তে ভরে যাবে, এবং এনার্জি যখন ভরা যাবে তখন যদি আপনি মাইনিংটা চালু করে দেন তাহলে আবার কিন্তু আপনার এখানে টোকেনটা কালেক্টিং হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো আশা করি এই মাইনিংয়ে যতগুলো খুঁটিনাটি বিষয় আছে আমি সব খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে এই মুহূর্তে শেয়ার করে বলে দিচ্ছি, ঠিক আছে। আর আশা করি, আমার মনে হয় না যে আসলে আর কোনো বিষয় এখানে থাকতে পারে। কথা হচ্ছে এইটা, আপনারা অবশ্যই এই মাইনিংটা করবেন, খুবই ভালো মাইনিং প্রজেক্ট। এই বর্তমান সময়ের মধ্যে সবথেকে টপ লেভেলের যদি মাইনিং কোনো প্রজেক্ট থেকে থাকে আমার কাছে মিম হ্যাশ মাইনিং প্রজেক্ট, আপনারা এটাই করেন। এখানে আপনি চাইলে 150 স্টার দিয়ে, 150 স্টারের দাম খুব একটা বেশি না, আপনার 200-300 টাকা হলে হয়ে যাবে, এটা দিয়ে মাইনিংটা চালু করতে পারেন। ধন্যবাদ সবাইকে।